বাজ পাখি দেখলাম। এ আবার অদ্ভুত কি? বাজ পাখি তো সবাই দেখে, অদ্ভুত কি দেখলে? অদ্ভুত তুমি কি দেখলে? বলে সেইটা এবার বলবো, সেইটাই বলবো। সে বাজ পাখিটার দুটো ডানা, দুটো ডানা, একদিকে লেখা আছে হরে আর একদিকে লেখা আছে কৃষ্ণ। বাহ, তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখলাম। সত্যি দেখেছো? বলে দেখলাম। কিন্তু আশ্চর্য লাগলো। কি দেখে ভীম? বলে কৃষ্ণ। কি দেখে আশ্চর্য লাগলো জানো? সেই বাজ পাখিটা গিয়ে একটা খারাপ জায়গায় বসলো। বলে খারাপ জায়গাটা কিরকম? এদিকে ধ্যান দিন, খুব ভালো একটা কথা বলছি। সে বাজ পাখিটা গিয়ে একটা পচা মাংসর ওপর বসেছে। ওমা, ডানায় লেখা হরে কৃষ্ণ আর খাচ্ছে পচা মাংস। এইটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। কৃষ্ণ গালে হাত দিয়ে ভাবছি এর কারণটা কি। মৃদু হেসে ভগবান কৃষ্ণ বললেন, ভীম যেটা দেখলে ওটা আগত কলিযুগের মানুষের চরিত্র। দেখবেন ললাটে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, আড়ালে গিয়ে বিড়ি ফুঁকবে। হরি বল। অপরাধ নেবেন না। কলিতে অরিজিনাল ভক্ত চেনা বড় দায়। কেন? আপনি চিনতে পারবেন না, আপনার চোখে তো চশমা নেই। চশমা যার চোখে আছে সে দেখলেই চিনে ফেলবে। যারা গুরুচরণ আশ্রয় করেছে, গুরুদেবের কাছে যাবার সঙ্গে সঙ্গে চোখে একটা চশমা লাগিয়ে দিয়েছে, জ্ঞানাঞ্জন শালাকায়া। যা দেখে আপনি কলিতে ভক্ত চিনে ফেলতে পারবেন। লোচন দাস ঠাকুর বলছে কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। হরি বল। বুঝতে পারছেন তো এ কথার অর্থ কি? বললে হরি নাম হবে, ওই সাজানো হবে, কাজের কাজ কিছু হবে। এত হরি নাম হচ্ছে তবু অবস্থা দেখো, ঠিক জগাই মাথায় আমদানি হয়ে গেছে। যুধিষ্ঠির তুমি কিছু বলবে? বলে কৃষ্ণ আমিও চিন্তায় পড়ে আছি, যে দৃশ্য দেখেছি তোমাকে কি বলবো। কি দেখলে যুধিষ্ঠির? বলে কৃষ্ণ শোনো বলি, একটা হাতির দুটো মুখ দেখিয়া বাড়িল সুখ। একটা হাতির দুটো মুখ দেখিয়া বাড়িল সুখ। ও মায়েরা, কেউ কোনোদিন চিড়িয়াখানায় গেছেন? হাতি দেখেছেন? একটা হাতির দুটো সুর দেখেছেন? তাহলে কি দেখলেন জীবনে? বাদ দিয়ে দিন, মাকড়সার জালে হাতি আটকে গেছে দেখেছেন? তাহলে জীবনে আর কি দেখলেন? আমার কথাগুলো একটু বাঁকা তো, একটু বুঝতে কষ্ট আছে, তবে আমার কথা আবার বুঝে গেলে খুব মিষ্টি লাগবে। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পীড়িত, কাঠ খোলাতে চাল ভাজা। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে নিতাই গৌর হরি হরি বল। খোলাতে চাল ভাজা, অসুখকে করলে পিড়ি, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মকুলে। কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃত। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে। অসরজ্ঞ
রসজ্ঞ কাক চুষে রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম কুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওরে ধনে মানে কুলীন পণ্ডিত, ধনী মানে কুলীন পণ্ডিত, রাজা হবার পায়ে সাজা, অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। অরসিকে করলে তাই গৌর হরি বল। কাঠ খোলাতে চাল ভাজা, আবার রসিকে করলে পিরে কাঠ কোলাতে চাল ভাজা। মানুষ হতে হবে কি? হরিনাম শুনে কোনো লাভ নেই, মানুষ হতে হবে। মূল বক্তব্য এটাই। কিরকম? যুধিষ্ঠির তুমি চিন্তা কেন? বলে কৃষ্ণ জীবনে দেখিনি একটা হাতির দুটো সুর হয়। ভগবান মৃদু হেসে বললেন দুঃখ পেও না, ওটাই হবে কলির মানুষ। কিরকম? মুখে এক মনে আর এক। বুঝলেন না? মুখে এক বলবে কর্তা বাজার করে এনেছে, খুব রবির তাপ, সূর্যের তাপ খুব, কর্তা বাজার করে এনেছে, গিন্নি পাখা দিয়ে হাওয়া করছে বাজারটা নিয়ে, আহা গো তোমার খুব কষ্ট হয়েছে। লোকটা বলছে সত্যি তোমার মতো বউ পৃথিবীতে ভাগ্য করলেও কেউ পাবে না। এটা মুখে, মনে মনে বলছে তুমি মরে গেলে তবে সন্ধ্যার মাটাকে বাড়িতে নিয়ে আসতে পারি। কিছু বুঝলেন? এই হলো কলির মানুষের চরিত্র, মুখে এক মনে আর এক। তবে এটা মাথায় রাখুন, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি? বাবা মায়ের একটাই লক্ষ্য, আমার ছেলেকে ফার্স্ট বয় করতে হবে, কি নাম্বার তুলতে হবে। এই ছেলের যদি 15 কিলো ওয়েট হয়, তার 15 কিলো বইয়ের ওজন। এই বড় বড় ব্যাগ, বই একবারে ভর্তি করে নিয়ে হয় বাবা দিতে যাচ্ছে, না হলে মা দিতে যাচ্ছে। কি গো? লক্ষ্য একটাই, খোকা নম্বর তুলতে হবে। ছেলে নম্বর তুলে তুলে একবারে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। বাবার পায়ে পাটা লেগে গেছে, বাবা তাড়াতাড়ি দিয়ে আসবে চলো। বাবা বলছে হ্যাঁ রে, তোর আমার পায়ে পা ঠেকলো, তুই প্রণাম করলিনি কেন? ছেলে বলছে পরীক্ষা দিতে যাব, এখন তাড়াতাড়ি আছে না, আমার পায়ে পা ঠেকলো, তুই প্রণাম করলিনি। বাবা রাগ করো না, সেদিন তো দাদু বসেছিল, তোমার বুট জুতোটা দাদুর পায়ে ঠেকে গেল, তুমি তো প্রণাম করলে না। সংস্কার দরকার। আগে মানুষ করো, আগে ভালো মেয়ে হও, তবে তুমি ভালো মা হতে পারবে। আগে ভালো ছেলে হও, তবে তুমি ভালো বাবা হতে পারবে। আগে সংস্কারের দরকার, সংস্কার বিনা তুমি সমাজকে শোধন করতে পারবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি দেখেছি এবার বলবো। দুইজনে ঝগড়া বেঁধেছে। ও মা, বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলে, আমি শুধু ঘটকালিটা করে দেবো। মেয়ে ছেলেই ঝগড়া বেঁধেছে, দেখেছেন কোনোদিনও? বলে দেখবনি, আমরাই তো করি। এই ঝগড়া করার আগে কি করতে হয়? মুখ সামলে কথা বলবি বলে দিল। আরে হাসির কি আছে, কোমরে কাপড় বাঁধনি? ঝগড়া হবার সময় মুখ সামলে কথা বলবি। সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা ধা পা মাগা রে মা পানি সা
পাদা মাপা গামা রে গা সারে নিশা দামিনী দাম। দমন রুচি দর সয়ে দামিনী রাম দমন রুচি ধর সয়ে দামিনী দাম দামিনী দাম দামিনী। খুব কঠিন চ্যাপ্টার বাবা, রূপ গান না খুব কঠিন চ্যাপ্টার, যদি বুঝতে হয়। নালে আমি গেয়ে দিয়ে চলে গেলাম, আপনারা শুনে চলে গেলেন, বোঝা কিছু হলো না। আমি জিজ্ঞেস করব কটা দ বললাম, একজন বলুন তো হিসাব করে। কি গো চাপার মা, কটা দ বলেছি? সাধের বাতাসা তোরে মোর কীর্তনে আসা। সাদের বাতাসা তোত্তনে মোর কীর্তনে আশা। ওই বাতাসা দিবে বলে বসে আছে। আরে বুঝতে হবে তো, কটা দ বলছি? এই ফোন ঘাঁটতে হবে না, কটা দ বলছি গুনে বলো। আরেকবার বলবো, শুনে বলে দেবে তো? দামিনী দাম দামন রুচি দর সয়ে দুরে গয়া দর পাখি দাম। দুটো, বাহ ফার্স্ট ক্লাস ভুল। এ পাড়া বলবে কটা দ বলেছি? 6টা। আর কেউ বলবে? আরে একটা একটা করে বাড়ি যাও, নালে জানক লেগে যাবে। এ একটা মজার ব্যাপার জানেন। আর কেউ বলবে? 5টা, কমিছে একটা। আর কেউ ওপর দিকে যাবে না নিচের দিকে নামবে? নামো। আর একবার বলে দেবো, গুনে বলবে? দামিনী দাম দামন রুচি দর সয়ে দুরে গয়া দর পাখি দাম। একদম পারফেক্ট মিথ্যে কথা। কি হলো গুনলে যে? দামিনী দাম দমন রুচি দর সয়ে দুরে গয়া দর পাখি দাম। অত সোজা নয়, কঠিন চ্যাপ্টার। আচ্ছা 6টা হতে পারতো, 8টা হতে পারতো, 7টা হলো কেন? 7এর তত্ত্ব জানেন আপনারা? 7এর তত্ত্ব কি? হ্যাঁ তুমি জানো, বলতে পারছো না। একে চন্দ্র, 2 পক্ষ, 7এ কি ছিল? 7 সমুদ্র। কি কি 7টা সমুদ্র? হাই যা ভুলে গেছি। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এই কাঞ্চনা, 7টা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা সরস্বতী যদি দিনরাত লিখে, কোটি কল্পকাল লিখলেও গৌরাঙ্গের রূপের কথা লিখে শেষ হবে না। তাই গৌর হরিব। দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গেয় ধর পক্ষী দাম। এইবার বলবো তুলনা। 5টা জিনিসের সঙ্গে মহাপ্রভুর তুলনা হচ্ছে। 2 জনে ঝগড়া বেঁধেছে, এ বলছে পারবি না, ও বলছে তুলনা করেই ছাড়বো। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে বিদ্যুতের মালার কান্তি গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় মেনেছে। দূরে গেও দরপকি দাম, মদনের দর্পচূর্ণ হয়ে গেল গৌরাঙ্গের রূপ দেখে। বোঝা গেল? আর কিসের সঙ্গে তুলনা করবি? বলে শোন, এইবার বলি, তুই তো বিদ্যুতের সঙ্গে তুলনা করছি, একটাই না হয় হেরে গেলাম, এখনো 4টে আছে। শোন কুসুম তাহে কি সেবা গনই রে। শোন কুসুম তাহি
কিসে মাগনায় রে শোন কুসুম তাহে। ও মায়েরা, শোন ফুল দেখেছেন? শোন ফুল এই রে, এটা তো হাসনাবাদ মধ্যেই পড়ছে না। শোন ফুল এদিকে হয় না? শোন ফুল পাট গাছের মতো গাঢ় হয়, গাঁদা ফুলের মতো চেরা চেরা ফুল হয়, শোন ফুল দেখেননি? আচ্ছা, পদ্ম ফুল দেখেছেন? জাতীয় ফুল কি? ও তো কাঁটা ভরা। পদ্ম ফুলে কাঁটা থাকে? কাঁটা থাকে না? তুমি দেখোনি? পদ্ম ফুলে কাঁটা থাকে, কাঁটা বাদ দিয়ে কেটে আনা হয়। আমি বলছি না, বিশ্বকবির কবিতা আছে না, কি পড়েছিলে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কোন ফুল? গোলাপ। ও তো কাঁটায় ভরা, তাই না? তাহলে বাজারের ফুল ছেড়ে দিন, পারলে মন ফুলটা গোবিন্দের চরণে নিবেদন করুন। এই কাঞ্চনা, বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? এটা মেনে নেবেন? মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তবে শোন, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যাই গো দেখা 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা কি কি? যার জন্যে আপনি হরিনাম শুনলেও আপনার কাজ হবে না। ও মা, তাই? হ্যাঁ, প্রমাণ নেবেন? এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে বলো? ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে, মারামারি কমেছে, কোর্টে কেস ফাইল বন্ধ। যত দিন যাচ্ছে আরো হিংসা মনের মধ্যে বাড়তেছে। বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কেন? যে নামে গাছ নাচে মোরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে হরি নামে কত পাপি তাপি উদ্ধার হয়ে গেল, তাহলে কি এখন ওষুধটা এক্সপায়ার হয়ে গেছে নাকি? না না, ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে দিচ্ছে সেও ঠিক নেই। বুঝলেন না? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে কি? ও ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গৌর হরিব অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে আগে তোমাকে 5টা জিনিস ত্যাগ করতে হবে, তবে হরিনাম শুনলে কাজ হবে। মায়েরা মনে মনে ভাবজনি তো, ওই জন্য বলেছিলাম এই লোকটার গান শুনিসনি, পালিয়েছ। আগে 5টা জিনিস ত্যাগ করতে হবে। কি কি 5টা জিনিস? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। আদি পঞ্চকণ্টকা। এই 5টা কাঁটা, এই 5 কাঁটা তোমার মনে সব সময় বিঁধবে। কিরকম? একটু ভেঙে বলি। যেমন আমার নাম জানেন তো আপনারা, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী চক্রবর্তী। মানে জাতিটা কি বুঝতে পারছেন তো? ব্রাহ্মণ। বাবা, ব্রাহ্মণ, বিরাট ব্যাপার। আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয়, তাহলে তোমার জন্য হরিনাম নয়। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর পড়েছো? এই, একটু পড়াশোনাও করনি, তাও ক্লাস ভালো করে বলতে পারছে না, ক্লাস 2।
এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? তুমি শুধু খোলি বাজাও। এ তো গেল। এরপরে আসবে রূপের অহংকার। তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা বেশিরভাগ আমার ওই নারী জাতিদের মধ্যে বেশি আসে, ওটা পুরুষদের মধ্যে একটু কম। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে কালো মানুষের কাছে বসবে না। কিন্তু শোনো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। কদিন থাকবে রূপ? যৌবন কতদিন থাকবে? নারীরও যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে না আর। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না আসিল আর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 5টা কাঁটা যতক্ষণ না আপনার মন থেকে উবড়ে ফেলতে পাচ্ছেন, ততক্ষণ আপনি যতই হরিনাম শুনুন, বিন্দু মাত্র ক্রিয়া হবে না। আর 6টা পোকা আছে দিনরাত মনের মধ্যে কামড়াচ্ছে। কি কি 6টা পোকা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টা পোকা দিন রাত আপনাকে কামড়াচ্ছে, সহজে হরিভজন করতে দেবে না। বুঝে নেওয়া গেল? বাধা থাকবেই, কৃষ্ণ ভজনে বাধা থাকবেই। কেন? আপনি একটু জোরে জোরে যদি হরিনাম করেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, ছেলে মেয়েদের পড়া হচ্ছে না গো, কি যে করো। আর বাড়ির লোক তো থাকবেই। কিন্তু রাধারানী কি বলছে শুনুন, সখী রে, সখী রে, খালে বিলে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়। ও মায়েরা, ড্রেন দিয়ে জল যাচ্ছে, আপনি হাত দিয়ে ঘেরবেন, তারপরে ছেড়ে দিয়ে দেখবেন জলের গতি বাড়বে না বাবা। খালে বিলে বাধা পেলে জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা এলে তবে ভজন গাঢ় হয়। সখী রে, তবেই ভজন গাঢ় হয়। যত বাধা আসবে তত মঙ্গল। কেন? যার জন্যে মহাপ্রভু দিলেন হরি নাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা, 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 কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই, বলে নাম আমাদের উপাসনা হরি, পরার ধর্ম নাই রে। নাম আমাদের উপাসনা, দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। তাহলে বুঝে নেওয়া গেল 5টা কাঁটা 6টা পোকা, যার জন্যে আপনি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র ক্রিয়া হবে না। কি করলে তাহলে ক্রিয়া হবে? বললে হরিনাম। ও মা, আমরা তো হরিনামই করছি, হরিনামই শুনছি, তাহলে বলছেন ক্রিয়া হবে না? আরে হরিনাম, বুঝলেন না? ভেঙে বলবো কি করলে ক্রিয়া হবে? বললে হরিনাম। হরিনাম। আরে বাবা, আমরা তো হরিনাম করছি বা শুনছি, তাতেও আপনি বলছেন কাজ হবে না, 5টা কাঁটা 6টা পোকা থাকলে। আবার বলছেন হরিনাম। এখন ব্যাপারটা কি জানেন? এইটাই ভুল বোঝা হয়ে যায়। হরিনাম মানে আমরা সবাই ভাবি হরিনাম মানে কার নাম? ভগবানের নাম, এটাই ভাবি তো না। মহাপ্রভু বললেন হরি নাম, হরি নাম। হরিটা বাদ দিন, আগে নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? সবাই জানি ভগবানের নাম না। লোম ভালো করে বুঝে নিন, ধাতুরূপ থেকে বলছি। লোম ব্যাকরণ,
লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। যাকে ডাকতে ডাকতে তিনি কৃপা করে নেমে আসেন বলে নাম। বুঝলেন না? না, আরো ভেঙে বলছি। একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। বুঝলেন না? আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম, আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? ওই যে 5টা কাঁটা, অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে না, আগে নিচে না, পরে হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম, আর স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। ও মাইরা, নখকনি থেকে চুল পড়া যে কোনো জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। বিশ্বে এখনো কোনো ওষুধ সৃষ্টি হয়নি একটা জায়গায় যন্ত্রণা হলে বন্ধ হবে। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। তাহলে বুঝে নিলেন হরি নামটা কি? আগে নাম পরে হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, স্ত্রী পুত্র পরিজন হরি। সুখে কেউ নাই, কোটিপতিও সুখে। সুখে কে আছে জিজ্ঞেস করবেন। কোটিপতি লোকের সঙ্গে দেখা হলে, কি কেমন আছো? বলিসনি ভাই, কি যে জ্বালায় জ্বলছি সে আমি জানি। কি বলবেন? বলে না, বাস্তব সত্য কথা। কোটি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করবেন, কি গো কেমন আছো? আর বলিসনি ভাই, কি যে যন্ত্রণায় জ্বলছি রে। কেন গো, কি হলো? আরে বলিসনি, ছেলের বিয়ে দিলুম, আজ 5 বছর বৌমা বাপের বাড়ি, আমি আর ছেলে দুজনে প্রতি মাসে একবার করে খিরিস্তলায় যাই। খিরিস্তলা মানে বোঝেন তো? কোটে কোটে। তাহলে সুখীকে দেখবেন ললাটে তিলক, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা। জয়নিতাই বাবাজি কেমন আছেন? খুব ভালো আছি বাবা, যা পাই ভগবানকে ভোগ লাগাই আর প্রসাদ পাই, এর থেকে ভালো আর কেউ নেই। নিতাই গৌর হরিব হরিব। তাহলে বুঝে নেওয়া গেল পৃথিবীতে সুখীকে। নিরন্তর কৃষ্ণ নামে যাহার বদনে, যাহার বদনে জগৎ মাঝে সুখী সেই হয় সংবিধানে। হয় সংবিধানে। ও মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না। এইবার কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা। কাঞ্চনা বলছে এই যে সূর্য। সূর্য দেখেছেন তো? আচ্ছা, এখানে যারা আছেন দার্জিলিং গেছে কারা? হাত তুলুন। বাহ, টাইগার হিলে গেছেন, সূর্যটা দেখেছেন? ব্যাস, তাহলে আপনি বুঝে যাবেন। বলুন, যখন সূর্যটা ওঠে তার আগে কিরকম ঠান্ডা? যেই দাউ দাউ করে আগুন জ্বলে গিয়ে ধপাক করে উঠে গেল, বাপ রে বাপ। যেই বলেছে প্রভাতের সূর্য, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মুখে হাত চাপা দিয়ে বলছে, কাঞ্চনা শোন, পাতর অরুণ সন্তান
প্রান্তর অরুণ সন্তান। প্রভাতের অরুণে তাবা ছেড়ে, ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোরার বিন্দু মাত্র হরি বল। তাপ নাই রে, ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, হরি হরি মাত্র তাপ নাই রে, তবে জ্বালা জুড়ায় যায় রে, বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে। ও মাইরা, তাহলে কটায় হারলো? বিদ্যুৎ, সোনফুল, সূর্য, তিনটেই হেরে গেল। আর বলবি কাঞ্চনা ও প্রিয়া, বলতে ইচ্ছা করে, কেন জানিস? কেন? এই যে গুরু ঘাটালে বিদ্যা পাওয়া যায়, যত বাধা দিচ্ছি তত তোর মুখ থেকে তো শুনতে পাচ্ছি, বলি হারি বলি হারি বলি হারি। বলি হারি। ও মায়েরা, আমি স্বীকারোক্তি দিচ্ছি, তিনবার বললাম, তিনবারই হেরে গেলাম, বলি আর হারি। বলি আর হারি। একটা বলিহারি মানে বাহবা দেয়া, ও ভাই বলিহারি, দারুণ দারুণ বলিহারি। আর একটা বলি হারি, বলি আর হারি। দেখ প্রিয়া, তিনবার বললাম, তিনবারই হেরে হেরে গেলাম, বলি আর হারি। বলি আর হারি। তবু তো বারে বারে বদন বলতে চায়, কি করিব গোটা রূপের যাই বলি হারি। নিতাই গৌর হরি হরি বল। রূপের যাই বলি হারি। ও পিয়া রে গোরা রূপে যাই বলি হারি। হেরি সুধা করম। ও মাইরা, সুধাকর মানে সুধাকর, সুধাকর মানে কে? চাঁদ। এই গগনের চাঁদ ভাবতো আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। কি সেই চাঁদ যেদিন নবদ্বীপে এসে চৈতন্য চাঁদকে দেখলো, দেখে মনে মনে ভাবছি, ইস আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গায় করা হয় তবুও গোটা রূপের তুলনা হবে না। তাই আমার থেকে দেখতে সুন্দর ব্যক্তি নিচে থাকবে, আমি ওপরে থাকবো না, আমি সুসাইড করব। ও মাইরা, লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে কাঁদতে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। আমি বলছি না, আবার বলছে কে জানেন? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী।
হরি সদাকর 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 হরি সদা হরি হরি সোদা হরি সদা হরি হরি সোদা কর মুরাছে চরণ তলে হরি সোদা এই! কর একবারে আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল কোথায় মহাপ্রভুর চরণে মহাপ্রভু বললে চাঁদ তুই আমার চরণে যখন শরণ নিয়েছিস তোর এই জীবন আমি বৃথা কাটাতে দেব না আয় ওমা চাঁদ কটা টুকরো হলো সেদিন 10টা টুকরো সেই 10 টুকরো কোথায় গেল মহাপ্রভুর চরণে নোগ হয়ে জন্মালো নখারবিন্দ পড় দর্শন করো পদরি ধরি ঘোড়া রূপের নিতাই গৌরী হরি হরি ও প্রিয়া রে গোরা রূপে যাই বলি হারি ও পিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলি হারে আসতে কি হয়েছে কি গো কি হয়েছে কি হয়েছে আর একটা বাকি আছে 4টে তুলনা করলাম 4টেতেই হেরে গেলাম চাঁদেরটা চলছে 3টে হয়ে গেছে 4 নম্বর চলছে চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা ও মায়েরা আপনারা বলুন গগনের চাঁদ কত কলা একটু জোর দিন 16 কলা কে বললেন হাত তুলুন বাহ গুনেছেন তো জীবনে সবাই বলে আমিও বললাম গুনে দেখুন অঙ্কে মিলবে না এই দেখেন চাঁদ কবে থেকে গণনা হয় প্রতিবাদ থেকে প্রতিবাদ মানে একদিন সে অমাবস্যাই হোক পূর্ণিমাই হোক প্রতিবাদ মানে ফার্স্ট চাঁদ একদিন প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী 5টা হলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী 10টা হলো একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা কটা হলো 15 16 কই গগনের চাঁদ 15 কলা যদি 16 কলার চাঁদ দেখতে হয় দেখবে 16 কলার চাঁদ দেখবে কি ইচ্ছা আছে এক্ষুনি দেখিয়ে দেবো ইচ্ছা আছে গোরার রূপ দেখি আজ হইয়াছে পাগল এখন ঔষধে মন মানে না চল সজনী যাই গো নদিয়া ওগো চল সজনি যাই গণ দিয়া ওগো চল সজনি যাই গো নদিয়া গোড়ার রূপ দেখিয়া হইয়াছি পাগল নিতাই গৌর হরিব রজনী যাই গণ দিয়া চল সজনি যাই গো নদিয়া কাল সজনী যাই গণ দিয়া কি হলো ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা ও কাঁটা লাগলে পায়ে ছুটন দেয় কিছু বুঝলে যেগুলোকে কামড়েছে সেগুলোই পড়ে আছে বিষের জ্বালায় উঠতে পারে না গৌরা
গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, দোলসি আছে আমার গায়ে, চল সজনী যাই। যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। ঘোড়ার রূপ দেখি আজ হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। এই আমি কিন্তু ভুলিনি, তুমি 16 কলা বলেছো, হিসাবে কত হলো? 15। তাহলে 16 কলার চাঁদ কি নেই? আছে। নবদ্বীপে আছে গৌর চাঁদ। এই ওটা কি করে 16 কলা হবে? আপনারা হিসাব করবেন, আমি নয়। রাধা ভাব তন্তে সুবলিকা তনু, নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, এটা তো মানবেন। তাই যদি হয়, এবার আপনারা হিসাব করুন, কৃষ্ণের জন্মতিথি, জন্ম জন্ম অষ্টমী, 8 কলা। রাধার জন্ম, রাধার কি বলে? সপ্তমী, অষ্টমী। তাহলে রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমীর 8, রাধা অষ্টমীর 8, বলি 8 8 16 রে। তাই তো গৌর হলো রে, 8 8 16 রে। তো গৌর হলো রে, 8 8 16 রে। তাই তো গৌর হলো রে, 8 8 16 রে। গৌর হলো রে, 8 8 16 রে। এলো মিশ্বকুলে। এলো মিশ্বকুলে। আজকে যদি মহাপ্রভু চক্রবর্তী বাড়িতে জন্মাতো না, সবার আগে আমি বলতাম আমি মহাপ্রভুর পরিবারের লোক। কি এত কুল থাকতে মহাপ্রভু কোন কুলে জন্মালো? মিশ্বকুল, জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, মিশ্বকুল। এই মিশ্বকুলে আসার 2টি কারণ। কি 2টি কারণ? একটা হচ্ছে মিশেছে বলে, দুকুল মিশেছে বলে, তাই এলো গোরা মিশ্বকুলে। দুকুল মিশলো মানে যাদবকুল, বিষভানুকুল। দুকুল মিশেছে, যাদবকুলের রাধা, যাদবকুলের কৃষ্ণ, বিষভানুকুলের রাধা। দুকুল মিশেছে বলে মিশ্বকুলে। আর রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখলেন, মিশাবে বলে রে, মিশাবে বলে রে। ওরে ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে। ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে। বুঝলে না? না বুঝলে না? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কলি, কোথা বা এমন ছিল? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি, কোথা বায়ে মনো ছিল? ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল। জীবনে যা কেউ পারেনি সেটা মহাপ্রভু করলেন। কি করলেন? একই ছাদের তলায় একই চটে চণ্ডাল ব্রাহ্মণকে বসিয়ে দিলেন। জানেন কি করে জানলেন? তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি, মনে পড়ে গেছে। এখন শান্তিপুরে যত নবদ্বীপের বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। কোথায়? শান্তিপুর বাবলা। বাবলায় কার বাড়ি? অদ্বৈত আচার্যের বাড়ি। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। এখন ব্রাহ্মণ সমাজ, তর্কলঙ্কা, ন্যায়নীতি, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, সব তাবর তাবর পণ্ডিত, তাদেরকে মহাপ্রভু নিমন্ত্রণ করলেন। রান্না করছে কে? নবদ্বীপে থোড় বিক্রি করত শ্রীধর ঠাকুর। আর মহাপ্রভু বলেছে প্রত্যেক তরকারিতে বেশি বেশি করে মির্চি দিতে। মির্চি মানে বোঝেন তো? হ্যাঁ, লঙ্কা গুছিয়ে ঝাল দিতে। কেন? ব্রাহ্মণরা কেউ যেতে চায় না, জোর করে নিয়ে যেতে হচ্ছে। ব্রাহ্মণদের জাতির বিচার খুব, যাত্রার বাড়ি খাবে না,
যাত্রার হাতে খাবে না। ভালো কথা। যেন তেন প্রকারে নবদ্বীপে হরি নামটা বন্ধ করতে হবে, কারণ ওই ছেলেটা সবাইকে বলে বেড়াচ্ছে তোমরা হরি নাম করো, পুজো পাঠ কিচ্ছু করার দরকার নেই। এবার ব্রাহ্মণদের চলবে কি করে? জগন্নাথ মিশ্রের কাছে নালিশ দিল ব্রাহ্মণগণ। জগন্নাথ মিশ্র নিমাইকে বেধড়ক মেরেছে, পিঠে দাগ করে দিয়েছে। সেই রাগে নিমাই যত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছে শান্তিপুরে, লোক মারফত, কেউ জানে না যে এটা নিমাই করাচ্ছে। ভালো কথা। শোনো ব্রাহ্মণগণ, সেবা অন্তে তোমরা যে সোনার থালায় সেবা করবে, যে যার থালা সে তার নিয়ে চলে যাবে। কিছু মনে করবেন না, আমিও ব্রাহ্মণ, এই কথাটা শুনলে সবার আগে চলে যাব। কি আরে যতই থাক লোভ নেই। একটা সোনার থালা মানে বুঝতে পারছো কি ব্যাপার। ব্রাহ্মণগণ এসেছে, একজন কে বক বক করছে বলো তো বাচ্চাগুলো? এই চুপ কর বাবা, নালে যা এখান থেকে, পরিবেশ দূষণ করিস নে। আমি এই জন্য আগে বলছিলাম, প্রথমের দিকে কথা ছিলি তোরা, মানুষ হতে হবে। ভালো ছেলে যদি না হয় সে জীবনে ভালো বাবা হতে পারবে না, ভালো মেয়ে যদি না হয় সে জীবনে ভালো মা হতে পারবে না। এর জন্য সংস্কারের দরকার। পরপর সবাই সেবায় বসেছে। বলছে আরে জল, বলছে জল আসছে, বসুন। সেবা দিয়ে দিয়েছে, এইবার চালু করে দিয়েছে সবাই, সোনার থালা পাবে না, সেবাও চালু হয়ে গেছে। এইবার এত ঝাল টেকা দেয়। কি হলো রে? প্রচুর ঝাল দিয়ে দেখে নিমাই এসে বলছে, আপনারা আমার বাবার কাছে নালিশ করেছিলেন, আমি আপনাদের সেবা দিয়ে সন্তুষ্ট করতে চাই, কেমন প্রসাদ পাচ্ছে? উত্তর প্রসাদ, আগে জল দে। ও এত ঝাল খাওয়াই, আরে আগে জলে। কিছু মনে করবেন না, আপনারা ব্রাহ্মণ সমাজ, এখানে কোথাও জল নেই। যদি আপনারা অনুমতি দেন তাহলে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে, আনতে পারি। এইবার বোঝো কত ধানে কত চাল। কি করবে রত্ন? পেট পর্যন্ত জ্বালা করছে, জল না খেলে মরে যাবে। অনিমাই, জলে তো দোষ নাই, তাছাড়া মুসলমানের পাতকুয়া, তাতে কোনো অসুবিধে নেই। খালি এইটা লক্ষ্য রাখতে হবে, যখন জলটা তুলবে যেন পাতকুয়ার বেড়ে না বালতিটা ঠেকে যায়। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। তাহলে আর অসুবিধা নেই। ঠিক আছে, তাই হবে। তাড়াতাড়ি করে জল এনে দিল। ব্রাহ্মণ সমাজ জল খেয়ে স্বস্তি পেল। যাওয়ার সময় বলে যাচ্ছে, নিমাই এ কথাটা নবদ্বীপে যেন কেউ না জানে। বলে ও তো কাল সকালে সবাই জানবে যে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। কি করলে তুই বলবি নি? বলে তাহলে কাল থেকে বাড়ির বউগুলোকে পাঠাবেন হরিনাম করতে, আপনারাও মাঝে মাঝে আসবেন, গিয়ে বাবাকে বলে আসবেন যেন দিন রাত নবদ্বীপে হরিনাম হয়। কিছু বুঝলে? চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বায়া মনো ছিল গো। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বায় মন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। যেচে সে দে নাম বিলাল রে। ওগো যেচে সে দে নাম
বিলাল রে। তাহলে কত কলার চাঁদ দেখলেন নবদ্বীপে? এই জবার মা, কত কলার চাঁদ দেখলে নবদ্বীপে? 16 কলা। কি 7টা কলা? তুমি কি কলা টলা খেয়ে বসেছো নাকি রাত্রিবেলা? 16 কলার চাঁদ, আটে আটে 16, মিলিত তনু আমার গৌর। এইবার বলি, গগনের চাঁদ রাত্রে উদয় হয়, দিনে থাকে না। কিন্তু গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, জানিস কাঞ্চনা, একবার উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। বলি অস্ত্র গেলে আর উদয় হয় না। চিদানন্দন মুদা ভাতি, উদয় হলে আর অস্ত্র যায় না। ও যে চিদানন্দন মুদা ভাতি, উদয় হলে আর অস্ত্র যায় না। ও যে চিদানন্দন মুদা হরি, গেলে আর উদয় হয় না। আনন্দ মুদাবাতি অস্ত্র গেলে আর উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। বুঝে নেওয়া গেল। তাহলে দিবারাত্র সর্বকালে সমুদয়। এই যে গগনের চাঁদের ক্ষয় আছে, আমার গোরা চাঁদের কোনো ক্ষয় নাই। আর বলবো, গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না। আপনি পূর্ণিমার রাত্রে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘিরে ধরবেন, ভেতর অন্ধকার, ও ঢুকবে না। কিন্তু গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্য গুহায় একবার প্রবেশ করে, ও কাঞ্চনা, ও কাঞ্চনা, তার ভেতর বাহির আলো করে, আলো করে, তার ভেতর বাহির আলো করে। বাহির আলো করে আমার চৈতন্য গুণ চাঁদ ভেতর বাহির আলো করে। চৈতন্য গুণাকার ভিতর বাহির আলো করে। দেখলি তো? তাহলে চাঁদে হবে না। কাঞ্চনা বলছে এইবার যেটার সঙ্গে তুলনা করব হবেই হবে। সত্যি? হ্যাঁ, এখন প্রায় 1,20,000 টাকা। এইটাতে আমি জিতবই। বেশ, যদি তাই মনে হয় তাহলে তুলনা কর। সুবর্ণ বারণ হেরি নিজ কুবারণ, সুবর্ণ বারণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ 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 মানে সোনা। একটা একটা বলি, এক সোনার দাম আছে কিন্তু মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম, জীবনে আশা ছিল একবার তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন, যে একবার জীবনে কষ্ট করে হলেও তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। কি ইচ্ছা! তা চলে গেলাম ম্যাড্রাস, ওই তিরুমালা পর্বত। হ্যাঁ, কেন দেবে না? সবাইকে ঢুকতে দেয়, সবাইকে যেতে দেবে, রাস্তা আছে। আপনাকে ওর জন্যে ভিআইপি কোটায় কার্ড কাটতে হবে, সব ব্যবস্থা আছে। তখন নিয়েছিল এক একজনের 2200 টাকা করে। আজ থেকে ধরুন তাও হয়ে যাবে 12-14 বছর আগে। সব ব্যবস্থা আছে। আপনাকে টাইম দিয়ে দেবে, কার্ডে টাইম লেখা থাকবে, সেই টাইমেই যেতে হবে। তাহলে হবে না, ও অনেকটা দূর থেকে। আর সে যে দর্শন না,
সে তো জেনারেলে দর্শন হলে আজকে লাইন দিলে আপনি পরশুদিন দর্শন করবেন, তাই তো? আজকে লাইন দিলে পরশু তরশু করে দর্শন হবে, ও লাইন চলছে। তবে কত ব্যবস্থা জানেন ম্যাড্রাস সরকারের? আপনি যে লাইন দেবেন, বসে বসে লাইন দেবেন, এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য চা, কফি, খাবার, টিফিন সব আসবে। জিজ্ঞেস করুন, বড় বড় টিভি চলছে, দেখুন সময় কেটে যাবে। চেয়ারে বসে বসে লাইন। বাইরে যারা প্রথম একদিন বাইরে দাঁড়াতে হবে, তারপরে চান্স পেয়ে গেলে ভেতরে এবার বসে বসে লাইন চলবে, পরপর চেয়ার টু চেয়ার। একদম গিয়ে যেদিন পৌঁছাবেন, সেখান থেকে যখন দর্শনের জন্য যাবেন, এবার লাইন দাঁড়িয়ে। তাও দর্শন কিরম জানেন তো? আপনি যেতে যেতে এত দূর না, আর একটু কম হবে। আর বেরোনোর সঙ্গে সঙ্গে দুটো করে লাড্ডু দিয়ে দেবে। কিন্তু মুশকিলটা কি জানেন? প্রসাদ পাওয়া খুব মুশকিল, সব নারকেল তেল দিয়ে রান্না, খুব কষ্টকর। তা যাই হোক, প্রাণ আপনার জুড়িয়ে যাবে তিরুমালায় গেলে, তিরুপতিকে দর্শন করলে। তা ওইখানে দেখলাম মেয়েরা সোনার নূপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, কি বলে ওখানে, বলে নখ চুটকি, নখ চুটকি, নখ চুটকি, ওগুলো সব সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে কিন্তু মান নাই, এক। দুই, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে আপনি 5-7 ভরি 10 ভরি সোনা গায়ে পরবেন, দেখবেন নিজে নিজেই না শরীর গরম হতে শুরু হবে। সে চলাফেরার ভাবগতি বদলে যাবে। বললে হবে না, প্রমাণ নেবেন? ওই দাদু বলবে, দাদু আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো না, রাস্তাঘাটে পথে ঘাটে যেখানেই যেত দাঁত বার করে। হাসি নয়, ওই দাঁত বার করে যা কথা বলবে দাঁতটা বের করে। কেন? সোনার দাঁত, লোককে দেখাতে হবে। সোনা বললে অহংকার হয়। কিন্তু জানিস কাঞ্চনা, এ জগতে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে গৌর সোনাকে একবার হৃদয়ে ধরে, একবার হৃদয়ে ধরে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? বাজারের সোনা ক্ষয় হয়, কালো হয়ে যায়, কিন্তু যারা গৌর সোনা ব্যবহার করে, যত দিন যায় তত উজ্জ্বল হয়, ক্ষয় নাই, বরং দিন দিন বৃদ্ধি হয়। দেখবেন, হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবো, এ হলো সোনার গুণ। আর একটা বলবো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, সোনা পরে যেতে পারবেন না, সব কেড়ে নেবে। কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে, বলে হার করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে হিতাই গৌর হরি। আর করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে আশ্রয় করলে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সেই সোনা নবদ্বীপের গৌর সোনাকে দর্শন করলেন। দর্শন করে সোনা গিয়ে বলছে, স্যাঁকড়া কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকড়া সোনা পোড়ায় না, তাই তো? কেন? সোনা গিয়ে বলছে, স্যাঁকড়া আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? যে সোনা আমি দেখে এলাম, আর আমার অহংকার চলবে না। স্যাঁকড়া বলছে, না না, আমি ওই অন্যায় করব না, কারো মুখে আগুন দিলে আমাকে তো অভিশপ্ত হতে হবে।
সোনা বললে তাহলে আমি নিজে নিজেই ঝাঁপ দেবো। কি করলো যেন, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনুস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে, কৈঠলয় নল সন্তাপে, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল বলে গো। মুখার দেখাবো প্রাণ না। গৌর তোমার হলাম বলে, মুখার দেখাবো না, গৌর তোমার হলাম বলে মুখার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? আর কিছু আছে? বলেছিলাম না গৌরের সঙ্গে কারো তুলনা হবে না। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, অধিক নাহি অনুভবী, বিধাতার সৃষ্টিতে, ওমা বিধাতার সৃষ্টিতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে আমার গৌরের তুলনা হবে। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে পিয়া, যদি বলি দাপর যুগের কৃষ্ণ, তার সঙ্গে তুলনা কর। বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। কেন? কৃষ্ণ হলো কাঁচা আম। কাঁচা আম বোঝেন তো? ও সহজে পড়ে না, ঢিল ফিকতে হবে, নালে উঠে পারতে হবে, সহজে পড়ে না। রঙেও কাঁচা, কাজেও কাঁচা। কৃষ্ণ সবাইকে সব দেয়, কিন্তু প্রেম কাউকে দেয় না। কিন্তু আমার গৌর হলো পাকা আম, যাকে ঢিল ফিকতে হয় না, উঠেও পারতে হয় না। তবে কি করে আসে? বলে শুনবি, ভক্তির বাতাস পেলেই নেমে আসে, বাতাস পেলেই নেমে আসে, ওরে ভক্ত জনে কৃপা করতে ভক্তির বাতাসেই নেমে আসে। ভক্ত জনে কৃপা করতে, ও যে রঙেও কাজ পাকা, কাজেও পাকা, বাতাসে লাগলেই নেমে আসে, গাও পাতা গাও পাতা বাতাস লাগলেই নেমে আসে, ভক্তি বাতাস পেলে নেমে আছে। যা সমবিধি কয় অধিক নাহি অনুভবে, যা সমবিধি অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবার নাই ঠো, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এক পাশে দাঁড়িয়ে বললেন, শোনো শোনো গো, যার সঙ্গেই তুলনা করো আমার গোরা